আপনারা বিদুরের কথা শুনেছেন তো, যে বিদুর ব্যাসদেবের ঐরসে বিচিত্র বীর্যের ক্ষেত্রে, অর্থাৎ তার এক দাসীর গর্ভে বিদুরের জন্ম হয়েছিল। খুব মন দিয়ে শোনো। এখন এই দাসী পুত্র বলে তার যে অগ্রজ ছিল পাণ্ডু আর ধৃতরাষ্ট্র, তারা কখনো রাজসভায় তাকে প্রবেশ করতে দিতেন না। বলে দাসীর পুত্র রাজসভায় প্রবেশ করবে। এই জন্য ভগবান চিন্তা করলেন, ওরে দাসীর পুত্র বলে যাকে তোরা অবহেলা করলি, সেই দাসীর পুত্রের ঘরেই আমি সেবা নেব। এই জন্য দুর্যোধনের রাজকীয় নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে ওই বিদুরের ঘরেই কলার খোসা খেয়েছিলেন ভগবান। আর কলিযুগে মহাপ্রভু শুক্লাম্বর বলে একজন কাঙাল ছিলেন, তার ঘরে ভোজন করতেন। মাথা রাখবেন, ভগবান কাঙালেরই, ভগবান কখনো ধনী নয়। তাই বললেন, বিদুরেরও ক্ষুধ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস নে আমায়। জানো বাবু, আমি চিন্তা করে দেখলাম, এই টাকা নিয়ে ঘরে গেলে ঘর থেকে যদি আমার গিরিধারী পালিয়ে যায়, সেই ভয়ে কি করলাম জানো? সবে নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম, সবে নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব, সবই নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে, সবই নদীর জলে ফেলে দিলাম, বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভোল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। লালা মনে মনে চিন্তা করছেন, এতদিন জানতাম আমি জমিদার, আজ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম, যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে। না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার। ও মায়েরা, লালা চিন্তা করছেন যে এতগুলো টাকা, আমরা টাকা পেলে কি করি? নদীর জলে ফেলে দেবো? তো বলি যে টাকার প্রতি এত বৃতৃষ্ণা, যে টাকাগুলো নিয়ে নদীর জলের মধ্যে ফেলে দিল, না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার রে। ও ভিখারি, এই টাকা কারোর সঙ্গে যাবে না? বলে টাকা কারোর সঙ্গে যায়? বলে শুধু টাকা কেন, জগতে যা যা কিছু দেখছো কিছুই তোমার সঙ্গে যাবে না। বলে তাহলে কি যাবে? কি যাবে জানো? হরির নামে যাবে, তোমার প্রাণ যাবে, হরির নামে যাবে না, প্রাণ যাবে, হরির নামে যাবে, তোমার প্রাণ যাবে, হরির নামে যাবে না, তোমার প্রাণ যাবে। তোমার সাধের বাড়ি সেদিন পরে রইবে, হরি নামে যাবে, প্রাণ যাবে। সাধের বাড়ি তোমার পরে রইবে, হরির নামে যাবে
প্রাণ যাবে। তোমার পরিণমের সাথে ওই দোতালা বলি সারে হবে তুলসী তলা। বলি পড়ে রবে সাদের ওই দোতালা, সারে হবে তুলসী তলা। পড়ে রবে ওই দোতালা, সার হবে তুলসী তলা। নিতাই রবে ওই দোতালা, সার হবে তুলসী। বলি পড়ে রবে ওই দোতালা। হরিনাম যাবে আর। তাহলে অভিখানি হরির নাম যদি আমার সঙ্গে যায়, আজ থেকে তুমি আমার জমিদারিতে রইবে, আর এমনি করে দিবানিশি আমায় মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ও জমিদার, তা হয় না গো। তোমার ওই জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব গো। আমি আমার গোবিন্দকে ভুলে যাব। আমি আসি। শিক্ষা দিয়ে চলে গেলেন জমিদার লালাকে। লালা ফিরে এসেছে নিজের ঘরে। এবার দেখো আর একটা শিক্ষা। লালার বাড়িতে যে মেয়েটা প্রতিদিন কাজ করে, বড়লোক বাড়িতে কাজের লোক থাকে না, বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাড়ু দেয়। এখন জমিদার লালা তিনি যখন জমিদারি থেকে ঘরে ফিরে এসেছে, তখন দেখছেন লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়ে আছে। আচ্ছা, আপনার রাগ হবে না যদি ওই 2 লাখ টাকা দামের খাটে বাড়ির কাজের মেয়ে ঘুমিয়ে থাকে? আর জমিদারির অহংকার কখন যে কাজ করে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অর্থের অহংকার। ওই দৃশ্যটা দেখে লালা চিৎকার করে বলে উঠল, এই এত বড় স্পর্ধা, এত বড় সাহস, কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 খা বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু, কি বললে তুমি? আর একবার বলো। আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 খা বেত্রাঘাত করতে। কেন? তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে জমিদার লালা বলছে, এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল তুই হাসলি বা কেন, আর কাঁদলি বা কেন? মেয়েটা বলছে, বাবু আমি হেসেছি কেন জানো? হ্যাঁ বল, হাসলি কেন? আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তা সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে, তাই আমি এসেছি। আর তুই কাঁদলি কেন? না বাবু, এই কথাটা তুমি শুনতে চেও না। তুমি মনে বড় দুঃখ পাবে, তুমি মনে বড় কষ্ট পাবে। না, তুই হাসির কথা বললি আর কান্নার কথা বললি, আমি কষ্ট পাবো, দুঃখ পাবো কেন? দুঃখ পাবে বই কি পাবে, কথাটা তুমি শুনতে চেও না গো। না, তোকে বলতেই হবে এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। আগে বলো, আমায় কথা দাও, তুমি দুঃখ পাবে না তো? লালা মনে মনে চিন্তা করছেন এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। বল না মেয়ে, তুই বল, আমি দুঃখ পাবো না, কথা দিলাম তোকে। আসলে বাবু, আমি তোমার মতো জমিদারের বাড়িতে কাজের মেয়ে। আজকে যখন তোমার ঘরে ঢুকলাম, ঘরে প্রবেশ করলাম, দেখলাম তোমার ওই রাজ পালঙ্কখানা পড়ে আছে।
কিন্তু তুমি নাই। তাই তোমার ওই রাজ পালঙ্কখানা দেখে আমার একটু লোভ হয়েছিল। জীবনে তো কোনোদিন দেখি নাই রাজ পালঙ্ক কেমন। বেশি সময় ঘুমাইনি জানো বাবু। ওই ক্ষণিকের সুখ পেতে গিয়ে আমার যে জীবনে এত বড় দুঃখ টেনে আনবে আমি কখনো ভাবতে পারি নাই। আমি বেশি সময় ঘুমাইনি, শয়ন করিনি। সামান্য সময় ওই রাজ পালঙ্কে ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে বাবু যে মানুষটা সারাটা জীবন ধরে ওই রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেতে কত শাস্তি জমা করে রেখেছে। কথাটা শুনে লালা মেয়েটার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবু তুমি আমায় অপরাধী করো না, তুমি জমিদার, আমি তোমার বাড়ির কাজের মেয়ে, তুমি আমার পা দুটো ছেড়ে দাও। কে কাজের মেয়ে আর কেই বা জমিদার রে? তুই কি জানিস সবার মালিক একজনাই? সাই বাবার, আপনারা জানেন সাই বাবার কথা মুম্বাইয়ের সর্বত্র, মহারাষ্ট্রে একজন সিদ্ধ পুরুষ, মহাপুরুষ। সাই বাবা একটা সিরিয়াল ছিল, টিভিতে হতো। সেখানে আমি একটা কথা শুনেছিলাম, সাই বাবাকে যেন ভগবান বলছেন। সাই বাবা তখন উত্তর দিলেন, তোরা আমায় ভগবান রূপে সেবা করিস না রে, আমি তোদের মতনই একজন। মাথায় রাখবি সবার মালিক একজনাই। আমরা জগতের অনেককে ভগবান বানিয়ে ফেলেছি, কিন্তু যারা সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, মহাপুরুষ বা বিভিন্ন দেবতা, তারা সব সময় বলেন আমাদের মালিক একজনাই, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ। তাই আজকে লালা বলছে কে কার মালিক? ওরে সবার মালিক একজনাই। তাই তুই আজকে যে শিক্ষা পেয়ে দিলি, আমি চিন্তা করে দেখলাম ওই রাজ পালঙ্ক তোমার ক্ষণিকের সময়, আমার তো একদিন তুলসী তলায় শয়ন করতে হবে রে। আমরা এটাই তো ভুলে যাই, মাটির গন্ধ নিতে শিখি নাই, কিন্তু একদিন মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? তাই আজকের লালা মেয়েটার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, আরে ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, আমি করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, আমি করিলাম আমার দেখতে প্রাণ থাকবে যতক্ষণ, আমার দেখতে প্রাণ থাকবে যতক্ষণ। না ঘুমাবো না
ঘুমাবো না, আর ঘুমাবো না, আর ঘুমাবো না, আর ঘুমাবো না, আর ঘুমাবো না এই পালঙ্কেতে। এই করিলাম পণ, আমার এ দেহেতে প্রাণ থাকবে যতক্ষণ। তাহলে মায়েরা প্রথম শিক্ষাটা লালাকে কে দিয়েছিল? কে বলো? এতক্ষণ তো শুনলে মন দিয়ে। ভিখারি। বাহ। দ্বিতীয় শিক্ষাটা কে দিল? বাড়ির কাজের মেয়ে। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন। সারাদিন জমিদারির মহল দর্শন করবার পরই বেলি অবসানকালে, অর্থাৎ সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, এমন সময় লালা ফিরে আসছে পালকিতে করে তার নিজের ঘরে। এমন সময় একজন রজকন্যা মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? বাসনা মানে আপনারা জানেন বাসনা মানে কি? আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। আগেকার দিনে দৈনন্দিন জীবন খুব কষ্টের ছিল, মাটি দিয়ে মাথা ঘষা হতো। এখন আর কেউ ঘষবে? এখন তো দামি দামি সাবান, ডাব, ফিয়ামা, আরো অনেক কিছু আছে। হরিবল হরিবল, আমি সব সাবানের নামও জানি না, আবার চন্দন সাবান। হরিবল হরিবল। কিন্তু তখনকার সময়ে এই যে বয়স্ক বাবারা আছে, জিজ্ঞাসা করে দেখো, মাটি দিয়ে মাথা ঘষেছে, গা হাত পায়ে মাটি দিয়েছে। এখন কেউ বিশ্বাস করবে মাটি দিয়ে পরিষ্কার হয়? গঙ্গার পলি মাটি মেখে অনেকে বসে থাকে প্রায় আধ ঘন্টা, 40 মিনিট। এখনো যাবেন বারাকপুর গঙ্গার ঘাট, আমি নিজে গিয়ে দেখে এসেছি কতগুলো ছেলে পলি মাটি মেখে একেবারে ভূত হয়ে বসে আছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম এটার মানে? বলে, দাদা ভুলে যাচ্ছেন বিগত দিনের কথা, এটা দিয়ে তো মানুষ মাথা ঘষতো, তোমরা কি সেটা ব্যবহার করছো? বলে হ্যাঁ, এটা আধ ঘন্টা করে রাখবো, শুকিয়ে যাবে, তারপরে গঙ্গায় গিয়ে ডলে 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 পরিষ্কার করবো। যাবি? গিয়ে দেখে আসবে। জয় নিতাই গৌর হরি বল। আপনার তো জয় নিতাই। এবার বাসনা মানে আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। এখন রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? বেলা চলে যায়, সন্ধ্যাকালীন বেলা চলে যায়, বেলা চলে যায়। আজ বেলা চলে যা, বেলা চলে যা, আজি বেলা চলে যায়, চলে যায়, চলে চলে যায়, চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে।
মাঝি বেলা চলে যায়, বেলা চলে যায়। এমন সময় ওই পালকি বাহকরা পালকি কাঁধে করে নিয়ে চলেছে, আর পালকির গান শুনেছেন না? পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে। না না। আগেকার দিনে নববধূ আসতো পালকিতে করে। আপনাদের গ্রামে কেউ এসেছে? এসেছে? একজনও নেই? আচ্ছা, কোন মা পালকিতে করে এসেছো একবার হাত তোলো তো দেখি। বাবা, এই পালকিতে করে আনতো কেন জানো? যাতে নববধূর মুখ কেউ দর্শন না করতে পারে। এসব নিয়ম ছিল আগেকার দিনে। পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না। পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে পালকি চলে রে আবার পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে পালকি চলে রে আবার পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে উলুধ্বনি পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে। না না। আর ওদিকে রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায় বেলা চলে যায় বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায় রে বাবা বেলা চলে যায় বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা বেলা চলে যায় বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা বেলা চলে যায় বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়। লালা পালকি বাহকদের বলছে, এই পালকি থামা পালকি থামা। আমি কি শুনলাম? পালকি বাহকরা যখন পালকি থামিয়েছে, লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়েছে। এমন সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যাও বেলা চলে বেলা চলে যায়, বেলা চলে বেলা চলে যায়, বেলা চলে যাই বেলা চলে যায় বেলা চলে বেলা চলে বেলা চলে বেলা চলে যায়। পালকি বাহকরা যখন পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়ে পালকি বাহকরা যখন পালকি থামিয়েছে,
লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়ে আছে। এ আমি কি শুনলাম? রজককন্যা তার বাবাকে ডেকে বলল, বেলা যে যায় তাহলে আমারও তো জীবনের বেলা চলে যায়। কোথাকার ভাবনা কোথায় নিয়ে। এদিকে কে যেন লালাকে পেছন থেকে ডেকে বলছে, লালা রে, অনেক তো জমিদারি হলো, এবার তোর মায়া বাসনায় আগুন দিয়ে চলে যা মধুর বৃন্দাবনে। গোবিন্দ যে হাতছানি দিয়ে তোকে ডাকছে, তোকে ডাকছে। পালকি সেখানে রেখে ফিরে এলো নিজের ঘরে। কিন্তু আজকে ঘরের মধ্যে প্রবেশ না করে আঙ্গিনার মধ্যে অর্থাৎ উঠানের মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। আমি কেমন করে পাবনে দেখা, বলে দাও না গো, আমি কেমন করে পাবনে দেখা নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো রে দেখা সেই নয়ন ভিড়া। আমি কেমন করে পাবনে দেখা নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো রে দেখা সেই নয়ন ভিড়া। তারে না দেখিলে প্রাণে বাঁচে না, ও সেই আমারই প্রাণরা। আরে না দেখিলে প্রাণে বাঁচে না, ও সে নয়ন ভিড়া। তারে না দেখিলে প্রাণে বাঁচে না, ও সেই আমারই প্রাণরা। আরে না দেখিলে প্রাণ বাঁচে না, আমার নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো দেখা নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো রে দেখা অসীম নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো রে দেখা নয়ন ভিড়া। আমি কেমন করে পাবো রে দেখা অসীম নয়ন ভিড়া। পালকি সেখানে রেখে যখন আঙিনায় এসে গড়াগড়ি দিচ্ছে, হরি বল হরি বল। এত বড় জমিদার যখন ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, লালার ওই যে পালিতা কন্যা সুমতি, সুমতি এসে বলছে, বাবা এত বিলম্ব করে এলে, গগনে আর বেলা নাই, বেলা যে যায়, স্নান করবি কখন আর খাবেই বা কখন? শুধু গৌর ভক্তমণ্ডলী লীলা শুনতে শুনতে চিন্তা করুন, আমাদের জীবনের সূর্য কি অস্তাচলে যাচ্ছে না? এই লীলার মাধুর্যই এটা। কবে উদয় হয়েছিল আজকেই বলছিলাম, উদয় তো হয়েছি জগৎ মাঝে কবে, কিন্তু জীবনের সূর্য আস্তে 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 অস্তাচলে যাওয়ার পথে। এটা আমার শুধু একার নয়, আপনাদের প্রত্যেকে। তাই অস্তাচলে যাবার আগে যিনি আমাদের এই জীবন দান করেছিলেন, যদি আমরা একদিনের জন্য তার না হতে পারি, তাই মনুষ্য জনম পাওয়াটাও যেমন, চলে যাওয়াটাও তেমন।
আঙিনার মধ্যে গড়াগড়ি দিতে দিতে যখন কাঁদছেন, সুমতি বলছে, ও বাবা, তোমাকে তো কোনোদিন দেখি নাই এইভাবে কাঁদতে। ওরে কাঁদবো না, আজ তো আমার কাঁদার দিন, আজ তো আমার কাঁদার দিন, তাকে পাবার দিন। তোমার কি হয়েছে বলো তো? আমার যা হয়েছে তোকে কি করে বোঝাবো বলতো? আজকে আমার এই জমিদারির বিষয় সম্পত্তি ভালো লাগছে না রে। তুই বললি স্নান করব কখন, আর খাবই বা কখন? কারোর যদি জীবনের বেলা চলে যায়, তার কি আর স্নান করবার মতো সময় থাকে? তার কি খাবার মতো সময় থাকে রে? আহা, এখানকার এক দাদা ভাই বলছেন, আমাদের এখানকার মা বাবারা বড় প্রেম ভালোবাসে, চোখের জল ফেলতে ভালোবাসে। তো বললাম, চোখের জল ফেলাটাই তো আমাদের কর্তব্য। হরিকথার মানে কি? হরিকথার মানেটা কি? হরিকথা মানে সেবা করা। ভগবানকে জল মিষ্টি দিলে যেমন সেবা করা হয়, ভগবানের চরণে ফুল ফল দিলে যেমন সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবা করা হয়। আর সেবা করতে করতে যদি দুফোঁটা নয়ন জল তার চরণে দিতে পারো, এর চাইতে আনন্দের আর কিছু নাই। তাই লালা বলছে, সুমতি রে, আমি যাব রে, যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবন। আমি যাব রে, যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে, আমায় কৃষ্ণ বলি, মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে সাজায়ে দে, দে দে আমায় সাজায়ে দে। এটা কি? সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, দে আমায় সাজাইয়ে দে। সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, ওই যে বড় ভালোবাসি, আমায় সাজাইয়ে দে
আমি ওই বেশ বড় ভালোবাসি। সুমতি একটা কথা রাখবি মা, কৃষ্ণ দাসের বেশে আমায় সাজাইয়ে দে, কৃষ্ণ দাসের বেশে সাজানো আমি ওই বেশে বড় বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে সাজানো আমি ওই বেশ বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে আমায় সাজানো ওই শেষের দিনের শেষের সাজে আমায় একবারে সাজায়ে দে। কৃষ্ণ দাসের বেশে আমায় সাজাইয়ে দে, কৃষ্ণ কৃষ্ণ দাসের দাসের বেশে আমায় সাজানো আমি ওই বেশি বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে আমায় সাজাইয়ে দে, আমি বেশ বড় ভালোবাসি। ওই শেষের দিনের শেষের সাজে ওই বেশ বড় ভালোবাসি। ওই শেষের দিনের শেষের সাজে ওই বেশ বড় হরি হরি ভালোবাসি। হরি বল। শেষের দিনে শেষের সাজ ওই বেশ বড় ভালোবাসি। শেষের দিনে শেষের সাজে আমায় কৃষ্ণ দাসে সাজানো বলে হবে বৃন্দাবনে বাস, যাব বৃন্দাবন। বলি হবে বৃন্দাবনে আমি যাব বৃন্দাবনে। বাবা তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি আর কাকে বাবা বলে ডাকবো? সুমতি রে, অন্যান্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকেই কাজে লাগে, কাজে লাগে কিন্তু চলে যাওয়ার সময় শুধু যার যার ডাকে তার তার পার হয়ে যেতে পার হয়। হয়ে যেতে হয়। বল কি বলতে হবে? জানবি এ তো রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, ভালো অভিনয় করতে পারি, সত্যিই তাই, আমরা অভিনেতা। পর্দার আড়ালে গেলেই বুঝতে পারবেন আমরা সব অভিনেতা। আমাদের দুটো করে রূপ, একটা সামনে প্রকাশ পায়, একটা পেছনে প্রকাশ পায়। এটা হচ্ছে রঙ্গমঞ্চ, আমরা অভিনেতা। আর অভিনয় যেদিন সাঙ্গ হয়ে যাবে সেদিন কাকস্য পরিবেদনা ছাড়া কিছু রইবে না। তাই আজকের সুমতি বলছে, ও বাবা তুমি যদি বৃন্দাবনে গিয়ে আমার গিরিধারী লালের দর্শন পেয়ে যাও, একটা কথা বলবে তুমি? কি বলতে হবে বল? সে যেন আমার হাতটা ধরে চরণে একটু জায়গা দেয়। হরি বল, হরি বল। আমার সঙ্গে যদি দেখা হয় আমি নিশ্চয়ই বলবো মা, তবে এবার তুই আমায় বিদায় দে। এবার ছুটে চলেছে লালা মধুর বৃন্দাবনের পথে, আমি কোথায় গেলে পাবো দেখা দয়া, বলে দাও আমায় ওই কৃপাময়।
আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমার ওহে কৃপা। প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে পাবো দেখা দয়াময়, বলে দাও আমায় ঠাকুর ওহে কৃপাময়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় ওহে কৃপাময়। সকল আশা ছাড়ি নইবা শরণ লইন চরণে, এবে কৃপা না করো গো, দয়া করো দিন জনে। সকল আশা ছাড়ি নইবা শরণ লাইন চরণে, বলি হরি এবে কৃপা না করো, দয়া করো দিন জনে। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে পাবো দেখা দয়াময়। কৃপাময় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, দেখা
আমায় দেখা দাও, দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। কত পথ চলতে চলতে লালা বৃন্দাবনের মাটিতে এসে উপস্থিত হলেন। আর বৃন্দাবনী কে কে যাবেন? কে কে যাবেন? জয় নিতাই। চলো এবার বৃন্দাবন ধাম একটু প্রদক্ষিণ করি। একবারে চলে নেই আমার মন। এইভাবে বৃন্দাবন যাওয়া যায় চাদরের নিচে হাত রেখে? হাত তোলো, হাত তোলো। এদিকের বাবারা, আরে আমি তো বেশি সময় নেই, আমার সময় হচ্ছে 8:30, সেখানে 9:45। জয় নিতাই গৌর হরি বল। চলো এবার বৃন্দাবন পরিক্রমা করি। একবারে চলে নেই আমার মন। এ মনরে 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 মনরে, এ মনরে এ মনরে 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 উলুধ্বনি। চল রে আমার মন মধুরী বৃন্দাবনে, যমুনার ধারে ধারে তোমারে রবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রবন। আবার রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি কোমরি ধারে, যমুনার ধারে ধারে তোমারে রবন। আবার তালে বনে তমালে বন আর নিধুবনে, যমুনার ধারে ধারে তোমারে রবন। আবার কেশি ঘাট বংশীবন নিকুঞ্জ পান্নে, যমুনার ধারে ধারে তোমারে রবন। আবার শ্রীদাম সুদামে দাম সুদাম যত শাখা গান, ললিতা বিষক্ষয়াদি যত সখী গণবা। ললিতা বিষক্ষয়াদি যত সখী
মধুর মধুর বৃন্দাবন মধুর 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 বৃন্দাবন মধুর 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 বৃন্দাবন মধুর